সময়ের আগেই কেন উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে ভোট? কেন এত দ্রুত নির্বাচন চাইছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া? কমিশন সূত্রের খবর, ভোট এগিয়ে নেওয়া নিয়ে একটা প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে কমিশনে। উত্তরপ্রদেশে কি পালাবদল হবে? সেখানে আবার কি বিজেপিকে ক্ষমতায় আনবে মণিপুরের মানুষ? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। বর্তমান যা পরিস্থিতি চলছে সর্বভারতীয় স্তরে, সেটা নিয়ে আলোচনা বারবার করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং আজকে আমরা বঙ্গ রাজনীতি দিয়ে এমন আলোচনা করব সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপট আজকের দিনে কোথায় দাঁড়িয়ে আছে। কারণ সময়ের আগেই কেন উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে ভোট প্রস্তুত হচ্ছে বিজেপি। কিন্তু কেন? ইতিমধ্যে বিজেপির সভাপতি নীতিন নবীন দলের রাজ্য ইউনিটগুলোকে ভোট প্রস্তুতির চূড়ান্ত নির্দেশ দিয়েছে। এখানেই উঠছে প্রশ্ন, কেন এত তাড়াতাড়ি করছেন? কেন এত দ্রুত নির্বাচন চাইছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া? আগামী বছরে শুরুর দিকেই এই 5 রাজ্যের নির্বাচন হওয়ার কথা। সেই ভোটগুলি কিছুটা এগিয়ে আনতে পারে নির্বাচন কমিশন, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এমনকি ভোট এগিয়ে আসছে এটা ধরে নিয়েই প্রস্তুতি শুরু করেছে বিজেপিও। ওই 5 রাজ্যে নির্বাচন হওয়ার কথা আগামী বছর ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারি মাসে। 5 রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে মার্চ মাসে। নিয়ম অনুযায়ী বিধানসভার মেয়াদ শেষের আগে ভোট হয়ে যাওয়ার কথা, হবেও তাই। সচরাচর এই নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে থাকে, কিন্তু এবার সেটা কয়েক সপ্তাহ বা তার বেশি এগিয়ে আসতে পারে। ওই সময় এই রাজ্যগুলিতে জোর কদমে জনগণনার কাজ চলবে। কিন্তু সমস্যা হলো এই সব সরকারি কর্মী জনগণনার কাজ করেন, তারাই ভোটের কাজ করবেন। ফলে ওই সময় ভোট হলে কর্মী সংকট হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কমিশন সূত্রের খবর, ভোট এগিয়ে নেওয়া নিয়ে একটা প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে কমিশনে। তবে সবটাই একেবারে প্রাথমিক পর্যায়ে, কোনো সরকারি প্রস্তাব বা আলোচনা এখনো পর্যন্ত শুরু করা যায়নি। তবে কমিশন যে ভোট এগোনোর কথা ভাবছে, সে খবর সম্ভবত বিজেপির কানে পৌঁছে গিয়েছে। আর সেই কারণেই ওই 5 রাজ্যে ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো তারা কি করবে? কারণ ইতিমধ্যে বিজেপির সভাপতি নবীন নীতিন দলের রাজ্য ইউনিটগুলোকে ভোট প্রস্তুতির চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। যা খবর তাতে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতেই ওই 5 রাজ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু এবার উত্তরপ্রদেশে কি হবে? উত্তরপ্রদেশে কি পালাবদল হবে? কারণ 5 রাজ্যের মধ্যে উত্তরাখণ্ড, গোয়া, উত্তরপ্রদেশ গত 10 বছর ক্ষমতায় রয়েছে বিজেপি। মণিপুরে বিজেপি ক্ষমতায়, মাঝে কিছুদিন সে রাজ্যে জাতিহিংসার দরুন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। আজকে মণিপুরের মানুষ কি জবাব দেবে না? পাঞ্জাবে এখনো ক্ষমতায় আম আদমি পার্টি। এর মধ্যে উত্তরপ্রদেশ ছাড়া বাকি 4 রাজ্যে শাসক শিবিরের প্রধান বিরোধী হচ্ছে কংগ্রেস। ওই রাজ্যগুলোর দিকে আপাতত তাকিয়ে রয়েছে হাত শিবির। মণিপুরে দেখেছেন তো, পশ্চিমবঙ্গে যখন নির্বাচন, সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা 20 দিন ছিলেন বাংলায়। সেই সময় জ্বলছিল মণিপুরে একের পর এক হিংসাত্মক ঘটনা, ঘর বাড়ি জ্বালানি থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই মণিপুরে নির্বাচন, উত্তরাখণ্ডে নির্বাচন, গোয়ায় নির্বাচন, উত্তরপ্রদেশ নির্বাচন। তবে উত্তরপ্রদেশ স্বস্তি হলেও বাকি 4 রাজ্যে কিন্তু কংগ্রেস ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। আর কংগ্রেস যখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, সর্বভারতীয়তে এই মুহূর্তে বিজেপি খানিকটা কোণঠাসা হয়ে পড়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। তার কারণ আছে,
কারণ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলে সারা ভারতবর্ষ জুড়ে অর্থনীতি, জিডিপি যেভাবে পতন হয়েছে, এবং তার থেকে বড় কথা হচ্ছে যেভাবে পেট্রোপণ্য যেভাবে মানুষের দৈনন্দিন জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছে, সেটাও কিন্তু কংগ্রেসের কাছে একটা বড় অস্ত্র। কংগ্রেস সেই অস্ত্রকে ইতিমধ্যেই নয়, অনেক শুরু থেকেই তারা শান দিতে শুরু করেছে। আর সেই অস্ত্র দিয়েই মূলত এই 4 রাজ্য, যে 4 রাজ্যে বিজেপি মনে করছে আগামী দিনে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা। কারণ মণিপুরে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধর থেকে বড় কথা, মণিপুরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে। সেখানে আবার কি বিজেপিকে ক্ষমতায় আনবে মণিপুরের মানুষ? উত্তরাখণ্ডে কি হবে? গোয়ায় কি হবে? শুধুমাত্র উত্তরপ্রদেশ নিয়েই কি আপাতত থাকতে হবে? কারণ 5 রাজ্যের নির্বাচন, যে নির্বাচনের দিকে তাকিয়ে আছে সমগ্র দেশের মানুষ। কারণ 2টো নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে বিহার এবং পশ্চিমবঙ্গে। 2টো নির্বাচনেই বিজেপির জয় জয়কার। রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি বিশাল তারা আসন নিয়ে ক্ষমতায় এসছে। বিহারে সেখানেও কিন্তু বিজেপি তারা সরকার গঠন করেছে। বাকি রইল 5 রাজ্য। এই 5 রাজ্যে যেখানে কংগ্রেস কিন্তু তৈরি হচ্ছে এবং প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেস রয়েছে, তাই অবশ্যই সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি কিন্তু প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে। কারণ মানুষকে বোঝাতে হবে যে বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার যদি থাকে, রাজ্যের উন্নয়নের বন্যা বয়ে যাবে। কিন্তু মানুষ দেখেছে দিল্লিতে কি হয়েছে, মানুষ দেখেছে মহারাষ্ট্রে কি হয়েছে, বাংলায় কি হয়েছে, বিহারে কি হয়েছে। SIR এর নাম করে যেভাবে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম ডিলিটেড এবং অ্যাডজুডিকেশনে চলে গিয়েছে, তারা এখনো ফিরতে পারেনি। বাংলায় এ নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা তারা পর্যন্ত করে দিয়েছে। কিন্তু SIR পরবর্তী এই 5 রাজ্যের নির্বাচনের ফল কি হবে তার উত্তর সময় দেবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।